হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে দেখতেই পাচ্ছ তোমরা যে আমার সাথে কে রয়েছে। সুপারস্টার হিরেমতি স্বর্ণজ্যোতি। সুপারস্টার না ভাই, হেগো স্টার। ঠিক আছে, ওকে। না না না, শোন না, তোমার কালো চশমাটা কোথায়? না না, এটা কি তুই তোর চ্যানেলে ছাড়বি নাকি আমার চ্যানেলে ছাড়বি? আমার চ্যানেলেই ছাড়ি, কারণ তোমার চ্যানেল থেকে যেহেতু অলরেডি একটা খাকির পডকাস্ট রয়েছে, তো আমার চ্যানেলেই এটা ছাড়ি। ওকে ওকে। ওই অ্যাঙ্গেলে রাখলে তোর পেছনে আমাকে সবাই বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। ভাই ভাই তুই জানিস ভাই, তোর এক্সাম্পল দিয়ে লোকজন আমাকে গালাগাল দিচ্ছে, বলছে সৌম্য কত সুন্দর মাইক ফাইক নিয়ে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড করছে, তুমি কিছু করছো না, তোমার ভিডিওর কোয়ালিটি বাজে। ঠিক আছে না, তোমার ভিডিওটা তো ব্লার করা থাকে, আমার কোনোই অপশনটা নেই ব্লারে। ভাই শোন না, তুই 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 তোর তুই তোর মাইকটা আমাকে গিফট করে দে। ঠিক আছে, আর পর্দা জানিস তো কাচতে দিয়েছি, পর্দা ফেরত দিচ্ছি না, তোর থেকে পর্দাও দে। এই তো এই আমার ঘরে প্রচুর পর্দা আছে। এই তো এই চশমাটা বলছিলাম না, কিন্তু তোমার আরেকটা চশমা আছে যেটা এরকম আরো ছোট চশমা, মানে ওই আরেকটা কালো চশমা। ওটা আনতে যদি যাই ভাই আমি এখন, তাহলে আমি যে তলায় জাঙ্গিয়া পরে বসে আছি এটা দেখা যাবে। তুই কি চাস? তুই বল আমাকে এটা। আচ্ছা দাঁড়া, আমি ওই চশমাটা নিয়ে যাচ্ছি, ক্যামেরাটা অফ করছি এক মিনিটের জন্য। ওকে, ক্যামেরা অফ করা দরকার নেই, তুমি এমনি যাও, ক্যামেরা অফ করা। হ্যাঁ এমনি যাবো, আমার জাঙ্গিয়া দেখবে লোকে। হাট। আচ্ছা যাও যাও। ওয়েট, তুমি কি অফিস থেকে এক্ষুনি এলে? কি হয়েছে? এটার কথা বলছিস তো? আচ্ছা আচ্ছা। তোমার ভাই তোর তো আলাদাই লেভেলের দাবি ভাই। না না, তোমার এই চশমাটা পরলে তোমাকে সুপারস্টার লাগে। সুপার ভাই, হিরে মতি গান্ডু জ্যোতি লোজুন লিখে দিয়ে চলে যাবে কিন্তু। ঠিক আছে, ওকে। এবার বলো তুমি খাকি পুরোটা কমপ্লিট করলে নাকি? দেখ, যখন আমি অমর্তর সাথে পডকাস্ট যখন করেছি, তখন আমি খাকির 4 নম্বর এপিসোড অব্দি আটকে ছিলাম। ঠিক আছে, ওকে। কিন্তু এবার আমি খাকি পুরো শেষ করেছি। খাকি হিন্দিতে পুরো দেখে শেষ করেছি একবার, দেন আমি বাংলায় আরেকবার দেখেছি। কিন্তু বাংলায় যখন দেখেছি তখন আমি অনেক জায়গা স্কিপ করে করে দিয়েছি। কিন্তু বাংলাতে জিতের যা যা ডায়লগ রয়েছে, পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ, জিৎ, এই 4 জনের যা যা বাংলা সংলাপ রয়েছে সেগুলো আমি পুরো কমপ্লিট করেছি। আরো কিছু জায়গাতে ডাবিং কিন্তু আমি তোর দেখেছি, কিন্তু তখন হ্যাঁ আমি একটুখানি স্কিপ করে করে, ওকে, যেখানে আমি অলরেডি জানি সেসব জায়গাটা ওখানে স্কিপ করে করে আমি দেখেছি। তো খাকি আমি দেখেছি কিন্তু 2 বার। ঠিক আছে, 2 বার আমি খাকি দেখেছি, বা 1.5 বারও কেউ বলতে পারে যে স্কিপ করে যেহেতু দেখেছি তাই একটা হাফ ধরলো। নাও ব্যাপারটা হচ্ছে কি যে আমার কিন্তু খাকি অ্যাকচুয়ালি দুর্দান্ত লেগেছে। যখন 4টে এপিসোড দেখে তুই দেখবি আমার চ্যানেলে দেখবি প্রথম দিন একটা রিভিউ আছে যেটা 4টে এপিসোড দেখে রিভিউ। হ্যাঁ, যেটা তুমি বলেছিলে যে আমি মহারাজকে দেখে ইন্সপায়ার হয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু পুরোটা শেষ করার পরে এবং বাংলাতে দেখার পরে আমার অনেকটা ধারণা চেঞ্জ হয়েছে। দেখ, এই সিরিজটা নিয়ে আগে কিছু ভালো কথা বলি যেগুলো খুব সত্যি কথা। ঠিক আছে, আজ অব্দি প্রচুর বাংলা সিনেমা হয়েছে, ওকে, অনেক বাংলাতে অ্যাকশন সিনেমা হয়েছে, কমার্শিয়াল সিনেমা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আজ অব্দি বাংলাকে এইভাবে কোনো প্রজেক্টে কোথাও দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ডিটেইল। সেটা আমি হইচইয়ের সিরিজ বলি, কোনো বাংলা সিনেমা বলি, বাংলার যে এসেন্সটা, এই যে রুটেড কালচার যে অনেকে বলে না, আমি এই রুটেড কালচারটা বলতে তারা যেটা বোঝাতে চাইছে সেটা ধরে আমি যদি বলি, তো এরকম কাজ আগে কোনোদিন হয়নি। এবারে তুই এই সিরিজটাকে যদি তুই অন্যান্য ক্রাইম ড্রামা সিরিজ এই জনরের যেগুলো কাজ রয়েছে সেগুলোর সাথে তুই কম্পেয়ার যদি করিস, তাহলে এটা কিন্তু একটা ভালো কাজ, অথবা অ্যাবাভ অ্যাভারেজ বলা যায়।
আমি তো সিরিজ অনেক দেখি না, তুই জানিস, আমি অনেকবার বলেছি যে আমার সিরিজ দেখার হ্যাবিট নেই। ফলে বাকিরা যে কম্প্যারিজন গুলো করে কেউ কেউ খারাপ বলছে, কেউ কেউ বলছে এটা খুব সাধারণ হয়েছে, আমি আচ্ছা, তুমি তাদের কি বক্তব্যকে খাকি সম্মান ওয়ানটা জানাই। দেখেছো? আমি খাকি ওয়ানটাও কিন্তু আমি দেখিনি, 2টো এপিসোড বোধহয় দেখেছিলাম, পুরোটা আমি কিন্তু দেখিনি। দেখ, অনেকে বলছে এটা অ্যাভারেজ কাজ হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ জোর করে বলছে, আবার কেউ কেউ জেনুইনলিও বলছে। হুম। ঠিক আছে, ইটস রিভিউ টাইম বলে একটা চ্যানেল আছে, দেখবি দেবজ্যোতি হ্যাঁ, তোদের হ্যাঁ, সাথে দেখবি পডকাস্ট করে, হ্যাঁ, হ্যাঁ। ও কিন্তু খুব ভালো ভিডিও বানায়। ও কিন্তু দেখবি খাকিকে বলেছে অ্যাভারেজ, হুম, কিন্তু ওর বক্তব্যের মধ্যে কিন্তু কোনো হিডেন এজেন্ডা নেই হুম, যে জোর করে খারাপ বলছে, ওরকম কিন্তু নেই। তুই যদি মন দিয়ে যদি শুনিস আর তুই যদি বুঝিস, ও কিন্তু প্রচুর কাজ কিন্তু দেখে, হুম, ফলে সেইটা কম্পেয়ার করেও বলছে। কিন্তু আমি বাংলার রেসপেক্টে যদি বলি, বাংলাতে আমরা আজ অব্দি যা যা কাজ দেখেছি হুম। এইরকম কোনো কাজ হয়নি। আর দেখ, কলকাতা শহরটাকে আমি যখন পানিহাটির নাম শুনছি, অবভিয়াসলি আমি তুই দুজনেই পানিহাটির ছেলে ভাই, ইমোশন তো হবেই, তাই না? হুম। বা ধর আমরা যখন দেখছি ভাই প্রিন্সেপ ঘাট, ওকে, বা এই সমস্ত জায়গাগুলোর নাম যখন শুনছি, তার মধ্যে কিছু ভুল ভালো আছে, কিছু ইনঅ্যাকুরেট জিনিসপত্রও কিন্তু আছে, অনেক জায়গায় কিন্তু প্লেসিং কিন্তু ম্যাচ হয় না, ওকে, হুম। কিন্তু স্টিল একটা দেখবি ইমোশন কাজ করবে। তোকে আমি আরেকটা কথা বলি, এই যে প্রসেনজিৎ চ্যাটার্জির যে বাড়িটা না, এটা হচ্ছে কি বর্ধমান রাজবাড়ি, ঠিক আছে, এবং এই বাড়িটাতে ফেব্রুয়ারি মাসে আমি খেয়েছি, আমার জ্যাঠতুতো বোনের বিয়ে হয়েছে এই বাড়িটাতে, যেইখানে তোর সাগর তালুকদারের ক্যারেক্টারটা আর রঞ্জিতের ক্যারেক্টারটা ওই যে দেখা করতে যাবে না, হুম। ওই ওই যে বাড়িটা, ঠিক আছে, বা যেখানে জিতের সাথে ওর আচ্ছা, সৌম্য বাই দ্য টেকনিক্যাল ওয়ে, গ্লিচে হারিয়ে মাঝখানে গেছে, কি সৌম্যকে দেখতে পাওয়া যাচ্ছে না। সৌম্য, আর ইউ দেয়ার? হ্যাঁ, আমি তো আছি, কিন্তু তো আমি তো আবার তোমাকে তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি না আমি। সৌম্য হারিয়ে গেছে, গরিবের পডকাস্ট এরকমই হয়, না, না, দাঁড়াও, দাঁড়াও, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি সিস্টেম্যাটিক নেটওয়ার্কটা সৌম্য ঠিক হারিয়ে করে গেছে, নিই। আমাদের না, না, আমি সিস্টেমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার হ্যালো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার কি দেখতে পাচ্ছ? বলছি যে এবার কি দেখতে পাচ্ছ? সিস্টেম্যাটিক সৌম্য, হ্যালো, হ্যাঁ, এবার কি দেখতে পাচ্ছ? সিস্টেম্যাটিক সৌম্য, হ্যালো, কে জানে কি হলো। হ্যাঁ, এবার হ্যালো, এইটুকু পোর্শন কেটে দেবো, নেটওয়ার্ক প্রবলেম। আমি বুঝতে পারলাম না তোকে হঠাৎ কিরকম ভাবে, তুই হঠাৎ করে হারিয়ে গেলি, আমি বুঝলাম না, এদিকে দেখলাম কল ড্রপ হয়ে গেল। হ্যাঁ, আমি আবার দেখলাম তোমাকে দেখাচ্ছে না। যাই হোক,
আমি এইটুকু পোর্শন তাহলে কেটে দেবো। হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে খাকির যেটা তোমার ওই ওর রিভিউটা যেটা তুমি বলছিলে, আর বাংলার ওই রাজবাড়ির কথা যেটা তুমি বলছিলে যে ওখানে তুমি খেয়েছিলে। হ্যাঁ, ওখানে আমার জ্যাঠতুতো বোনের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসে ওই বাড়িটাতে, ঠিক আছে? হ্যাঁ ইভেন কি তুই দেখবি ওই বাড়িটার পেছনে একটা পুকুর মতো আছে, একটা ছোট একটা লেক মতো আছে, ওখানে পাঁচিলটাও আলাদা। তুই দেখবি প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ের যখন জন্মদিন যখন হচ্ছে, সাগর আর রঞ্জিত ঢুকছে ওই গ্রিলটা আমি দেখেই চিনতে পেরেছি। প্লাস আমি তোকে তোর বলছি শোন, আমি তো কাজ দেখি, তাও মোটামুটি বাংলাতে অনেক কাজ দেখি। দেখ, আমরা পরমব্রত, জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত এদেরকে নিয়ে কথা বলছি, রাইট? সেটা বাদ দিয়ে আমি দেখলাম কত লোক রয়েছে যারা ইউটিউবে কাজ করে আমি চিনি। নোটে গাছের গল্প, সে এখানে ওই যে দীপা বলে মেয়েটা তার দাদার চরিত্রে রয়েছে, ঠিক আছে? ঋত্বিক পুরকাইত বলে একজন আছে যে তোর ওই হ্যাঁ, তারপরে দেখবি এই যে হ্যাঁ ওই যে চিত্রাঙ্গদার বয়ফ্রেন্ডের চরিত্রে যে, তারপরে পেছনে দেখবি আরেকটা ছেলে আছে যাকে নিবেদিতার আশপাশে শো করলো, তাকে কিন্তু আমি পাড়িয়াতে দেখেছি, তাকে হইচইতে কিছু আমি দেখেছিলাম। হ্যাঁ, ও তো আছে তো, ওর নাম তো তোমার হচ্ছে, ওর তো আমি ইন্টারভিউ করব, ওর নাম দেবাশিস দা। তারপরে তুই দেখবি জিতের এসআইটির যে টিমটা, ওখানে দেখবি একটা ইয়াং পুলিশ অফিসার আছে, আরাত্রিকা, ওকে, মিঠুন চক্রবর্তীর ছেলে। বাকিদের মধ্যে দেখবি একটা বাঙালি ছেলে আছে, গোফ, ও হচ্ছে কি তো ছন্দক, ও তো বাঁকুড়া মিম শর্টে ওরা যখন ওই যদুবাবুর টিউশনি করতো ওইটাতে ও ছিল, ঠিক আছে? তারপরে প্রথম এপিসোডে আমি পূজা সরকারকে দেখলাম। তারপরে আমি তোকে সব থেকে তারপরে তোকে আমি আরেকজন মহিলার কথা বলছি যে যে আমার আপন বোনের বিয়েতে এসেছিল এবং সে আমাদের স্কুলে পড়ে, আমার জামাইবাবুর ক্লাসমেট। এই যে একটা মহিলা রিপোর্টারকে তোর শো করলো না, যে ওই ছবি তুলছিল যে তোর খুন হয়ে গেল, ঠিক আছে? ওই মহিলাটার নাম আমি জানি না ঠিক, মধুরিমা বা ইয়ে, বাট ওনাকে আমি দেখেছি আমার বোনের বিয়েতে। এবং এই সিরিজটা দেখার পর বোনের সাথে আমি কথা বলছিলাম, আমার ওই রাজবাড়িটা কি ওটাই আমার কনফার্মেশনের দরকার ছিল। তখন বোন বলল যে ওই দিদিটাও কিন্তু রয়েছে, আমার বিয়েতে এসেছিল। ওকে, তো আমার মনে হয় যে এত বড় একটা জিনিস বাংলার কলা কুশলীদের জন্য। জ্যামিদার কথা বল, জ্যামিদা একটু সময়ের জন্য রয়েছে, বাট জ্যামিদাও কিন্তু আছে, ঠিক আছে? জ্যামিদা আছেন। হ্যাঁ, এত মানুষ কাজ পেয়েছে, এত মানুষ কাজ করেছে, ঠিক আছে? তো ভাই কোথাও না কোথাও গিয়ে একটা তো ভাই অন্যরকম একটা ইমোশন তৈরি হবে। আর দেখ, আমি তোকে বলি, গল্পটার মধ্যে হয়তো বিশাল কিছু হয়তো নেই, আবার গল্পটার মধ্যে কিন্তু প্রচুর এরকম জিনিস আছে যেগুলো খুব এনজয়েবল। যেরকম দেখ, দুখানা টুইস্ট, এটা একটুখানি স্পয়লার হয়ে যাবে, আমি আগেই বলে দিচ্ছি, এই পর্যন্ত স্কিপ করে যাও। দুটো টুইস্ট আমার জন্য কিন্তু খুব ওয়ার্ক করেছে। মিঠুন চক্রবর্তীর ছেলেকে আমি ভিলেন ভাবছিলাম, পরে গিয়ে জানা গেল যে ও ভিলেনটা নয়, ওই আরাত্রিকা মেয়েটা ভিলেন, ঠিক আছে? আরেকটা তুই দেখবি যে এই টুইস্টটা আমার জন্য খুব বেশি কাজ করেছে, যে রঞ্জিত, তুই দেখবি সাগর তালুকদারকে যখন খুন যখন করবে, সবার কি মনে হচ্ছিল যে সত্যি সত্যি ক্ষমা চাইতে এসছে, সত্যি সত্যি গিল্ট ফিলিং হয়েছে, ও যে রিয়েলি খুন করতে কেউ কিন্তু ভাবতে পারেনি। হ্যাঁ, ওই তোর পা ধরে মনে হয়েছিল যে ক্ষমা চাইছে। হ্যাঁ, আর মেনলি তো এই সিরিজে মেন কাঁপানো যে মিমটা সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, প্রসেনজিৎ চ্যাটার্জি আর শুভাশিসকে যে ডেকে চড় মারার সিনটা। হ্যাঁ, আমি না জানিস তো, এইটা হচ্ছে কি, এবার আমরা শোটার এই বাজে দিকগুলোতে আসি। ভাই এটা এটা তুমি যখন দেখাচ্ছ, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু তো দেখাতে হবে। এটা তো হতে পারে না যে চিফ মিনিস্টার তোমাকে বলে রেখেছে যে আমি বাজে কিছু বললে যে থাপ্পড় মারবে। দেখ, এটা অনেক জায়গাতে হয় যে যে পাওয়ারে বসে আছে সে অ্যাকচুয়ালি পাওয়ারে নেই, অন্য একজন রয়েছে, এগুলো হয় সব জায়গাতে। কিন্তু সেটার জন্য একটুখানি ব্যাক স্টোরির তো দরকার আছে, সেগুলো তো কিছু নেই, ঠিক আছে? দেখ,
আদিল আর সাগর, সরি মানে সাগর তালুকদার আর রঞ্জিত ঠাকুরের, ওদের ব্যাক স্টোরি না দেখি ভালো করেছে। ওরা এমনি অনেকটা স্পেস পেয়েছে, ওদেরকে নিয়ে পুরো ইমোশনটা তৈরি কিন্তু হয়েছে, ঠিক আছে। আবার বাঘার যে ক্যারেক্টারটা, তারও কিন্তু ব্যাক স্টোরি কিন্তু হয়েছে দেখানো, ওকে। দেখানো হয়েছে তো। বরুণ রয়ের ক্যারেক্টারটার এই যে কোনো ব্যাক স্টোরি দেখানো হয়নি। ইভেন কি তুই দেখ, এই যে আরাত্রিকা পুলিশ অফিসারটা লাস্টে এসে এত বড় একটা রিভিল হচ্ছে, টুইস্ট আসছে, তারও কিন্তু একটা ব্যাক স্টোরির হিন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। বরুণ রয় এত পাওয়ারফুল ভিলেন, যার আমরা কোনো ব্যাক স্টোরি জানতেই পারলাম না, এটা একটুখানি অড, একটু খটোমটো। পরমব্রতর ওইটুকুনি পোর্শন, ওখানে ব্যাক স্টোরি আর কিছু নেই। ও তো গল্পে ক্যাটালিস্টের মতো কাজ করছে, ও মরে যাচ্ছে বলেই সমস্ত কিছু হচ্ছে, থিংস আর কামিং ইনটু দ্য মোশন, দরকার নেই। জিৎ হিরো, জিতেরও ব্যাক স্টোরির কোনো দরকার নেই, ঠিক আছে, জিৎ জাস্ট হিরো। কিন্তু বরুণ রায়ের আমার মনে হয়েছে ব্যাক স্টোরির কিন্তু দরকার ছিল। হ্যাঁ, যে তোর কি বুমরা মনে হয়? কেন এরকম করছেন, কেন এটার রাগ তার। হ্যাঁ, বা কি করে উনি এরকম একটা নেক্সাস যে বানালেন, কি করে বানালেন সেটার একটা বা ধর এই যে কঙ্কাল কাণ্ডটা, এই কঙ্কাল কাণ্ডটা আমার কিন্তু খুব ভাল লেগেছে, এবং এটা কিন্তু রিয়েল ভাই। হ্যাঁ, হয়তো ওকে, জিদ্দা ঢুকে ভয় পেয়ে গেল, দেখালো যে সব কঙ্কাল গুলো সব দাঁড় করানো রয়েছে। হ্যাঁ, এই ধরনের মেডিকেল জালিয়াতি বা এই যে হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে অর্গ্যান ট্রাফিকিং, এগুলো কিন্তু খুব রিয়েল জিনিস, ওকে। বা এই যে ধর তুই সাগর তালুকদার ওই যে ক্যাসেটে যে বলছে না, যে আমি এত তারিখ এই নেতার নির্দেশে একে মেরেছি, সেই নেতার নির্দেশে তাকে মেরেছি, এগুলো কিন্তু খুব রিয়েল। কারণ দেখ, আমাদের রাজ্য কেন, সারা পৃথিবীতেই তুই ক্রাইমের দিকে যদি তাকাস, র্যান্ডম ক্রাইম হয় না। র্যান্ডম ক্রাইম হলে পরেও সেটা হচ্ছে কি হোমিসাইড। ধর কোনো পরিবারের একজন আরেকজনকে মেরে দিল, বা ধর প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে মেরে দিল, বা ধর বর বউকে মেরে দিল, বা ধর কোনো প্রতিবেশী লোক কাউকে ধর্ষণ করে খুন করে দিল, এগুলো হচ্ছে কি হোমিসাইড। হোমিসাইড কিন্তু কখনো অর্গানাইজ ক্রাইম হতে পারে না। এই যে এখানে যে দেখানো যে হচ্ছে না, এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে গিয়ে অর্গানাইজড ক্রাইম, যেখানে এটা একটা সিস্টেম এবং সবাই জড়িত আছে, ওকে। বাংলার অর্গানাইজড ক্রাইম এবং যেগুলো এই সিরিজের মধ্যে দেখিয়েছে, অনেকে বলতে পারে যে এগুলো তো প্রেজেন্ট টাইমে আর হয় না। ভাই, প্রেজেন্ট টাইমেও হচ্ছে, এর থেকে 10 গুণ ভয়ঙ্কর ভাবে হচ্ছে, আমরা জানতে পর্যন্ত পাচ্ছি না, ঠিক আছে, আমরা জানতে হয়তো পারছি না। কত বাচ্চা কাচ্চা জন্মাচ্ছে রাস্তায়, ভিখারি একটা ফ্যামিলিতে, তার কোনো ট্র্যাক রেকর্ড নেই, তার নাম কোনো খাতায় ওঠেনি, জনগণনা হয়নি, তার কি হয়ে যাচ্ছে, সে আদৌ বড় হয়ে পূর্ণাঙ্গ মানুষের জীবন লাভ করতে পারছে কিনা জানতে পারছি আমরা, পারছি না। এই যে করোনার সময় কত ডেড বডি ভাসিয়ে দেওয়া হয়েছিল, যে এত মানুষজন মারা যাচ্ছে, এর মধ্যে প্রচুর বেহিসাবি লাশও আছে। যেই পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, সে মরে গেলে ভেসে গেল কে জানতে গেল, কিন্তু তার বডি যদি এরকম গ্যাংয়ের লোকেরা যদি পায়, তো বুঝতে পারছিস কি হতে পারে। তো আমার মনে হয় যে খাকি যথেষ্ট ইম্পর্টেন্ট, রিলিভেন্ট, প্রাসঙ্গিক একটা শো হয়েছে, এবং তার সঙ্গে জিদ্দার অ্যাকশন। দেখ, জিদ্দার অ্যাকশন এখানে সেরকম কিছু নেই, মানে জিদ্দা যে টাইপের অ্যাকশন দেখে এসছি, এখানে অ্যাকশন কিন্তু অনেক রিয়েলিস্টিক রাখা হয়েছে। হ্যাঁ, এখানের অ্যাকশন গুলো মনে হচ্ছে একটা পুলিশ অফিসার যেরকম অ্যাকশন করে, মানে আমরা ছোট থেকে জিদ্দার যেরকম অ্যাকশন দেখেছি, যে যেই শত্রুতে একটা এমন মারলো, এমন একটা ঘুষি মারলো, 4-5 গুণ ছিটকে পড়ে গেল, বা তারপর সেই আমরা আমার মায়ের শপথ সিনেমাটাতে অব্দি যেখানে অ্যাকশন থাকার কথাই না, সেখানেও এরকম অ্যাকশন আমরা দেখেছি। হ্যাঁ দাদা, তুই রিসেন্ট এক্সাম্পল নিয়ে না, রাবণ চেঙ্গিস যে টাইপের অ্যাকশন রয়েছে, সেই টাইপের অ্যাকশন খাকিতে থাকবে না। হ্যাঁ, সেই টাইপের অ্যাকশন খাকিতে থাকা পসিবল না। হ্যাঁ, তাহলে ওটা পুরোপুরি অবাস্তব হয়ে যাবে, ঠিক আছে। এখানে কি, যে এখানে তোর খুব রিয়ালিস্টিক। এই যে তুই দেখবি লাস্টে এয়ারপোর্টে
যখন রঞ্জিতের ক্যারেক্টারটা যখন দৌড়াচ্ছে, মিলিটারি পার্সোনাল এলো, ওর পকেট থেকে বন্দুক বার করে ওর মুখের মধ্যে গুলি করে দিল। রিয়েল লাইফে এরকমই হয়, ঠিক আছে? এবার লাস্টের অ্যাকশনটা কিন্তু ভালো রেখেছে, মানে জিদ্দার এন্ট্রির অ্যাকশনটা আর লাস্টের অ্যাকশনটা, লাস্টে যেটা জিদ্দা ওই রঞ্জিতের সাথে যে অ্যাকশনটা। আমার আমার দেখ দেখ জিদ্দার কিকিং স্টাইল আমি মোটামুটি জানি, ওকে, এবং অনেকটা স্টাইলাইজেশনের সাথে রাবণ বা চেঙ্গিতে ক্যাপচার করা হয়েছে, যেটা এখানে হয়নি, তার জন্য রিয়ালিস্টিক লেগেছে। কিন্তু আমাকে কেউ যদি বলে, আমি ক্লাইম্যাক্সের থেকে এন্ট্রি যে সিকোয়েন্সে যে অ্যাকশনটা ছিল, যেখানে ওটা ব্যাপক, গান ব্যাটেলও হয়েছে, হ্যান্ড টু হ্যান্ড হয়েছে, এবং ওই যে লোকটা ঠান্ডা মাথায় এসে বসলো, নিন আমার মামার সাথে কথা বলুন, দুম করে গুলি হ্যাঁ ওই বেরিয়ে। তো অত্মদ্বীপ, অত্মদ্বীপ, ওই তো ওই কি জানো রমেশ নাকি এই ঢ্যাবনাটা কেড়ে, ওই হ্যাঁ, যে জিদ্দা বলতো। দিল মেরে, ওটা আমার হেভি লেগেছে, ঠিক আছে। হ্যাঁ ওই তো অত্মদ্বীপ ছেলেটার নাম, ব্যোমকেশ দুর্গরহস্যতে ছিল, তাছাড়াও অনেক সিনেমা টিনেমা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুই বল, আমি তো খাকি নিয়ে বকে গেলাম, তুই বল তোর কেমন লেগেছে খাকি? খাকি আমার দারুণ লেগেছে। খাকিতে তোমার জিদ্দা যেভাবে তোমার তার একটার মধ্যে যে সোয়াগ ছিল, তার মধ্যে যেরকম ভাবে সেই অ্যাকশনের একটা লুক ছিল, সেটা ব্যাপক লেগেছে, সেটা জিদ্দা ছাড়া কেউ পারবে না। এবং বুম্বাদা ভার্সেস জিদ্দা, এই কাসেলটাই আমরা দেখতে চেয়েছিলাম, যেটা আমরা এটাতে পেয়েছি। এবং এখানে কিন্তু একটা একসঙ্গে সিনও রয়েছে বুম্বাদা জিদ্দার, যেটা কিন্তু আমরা হুম পুরো সিরিজে না দেখতে পেলেও ওই একটা জায়গাতে দেখে নিয়ে। হুম এবং আমার মনে হয় কোন একটা জায়গায় যে এখানে বুম্বাদা বা এরা যদি এক সাইডে থাকে, অন্যদিকে কিন্তু ওই এর আদিল থাকবেই, কারণ আদিল কিন্তু ব্যাপক পারফরমেন্স দিয়ে, হ্যাঁ, মানে আদিল এবং ঋত্বিক দুজনে ঋত্বিকের থেকেও বেশি আদিল ভালো পারফরমেন্স দিয়েছে। এবং আমার মনে হয়েছে আরেকটা জিনিস, যে শাশ্বত চ্যাটার্জির যে অ্যাকশন গুলো মানে যেগুলো তোমার ছিল, তো ওকে, আবার প্রবলেম কিনা কে জানে, বাট লেটস ওয়েট, লেটস ওয়েট। হ্যাঁ তোমার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা ফোন এসে গেছিল বলে কাটলাম, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে যেরকম ভাবে শাশ্বত চ্যাটার্জির যে অ্যাকশন গুলো প্রথমের দিকে দেখালো, ওগুলো কিন্তু ভালো ছিল। কিন্তু আমার একটা ওটা জিনিস আমার বাজে লেগেছে যে, একটু ওটা আমার একটু মেকি মেকি লেগেছে, বাট যাই হোক, ঠিক আছে। কিন্তু আমার মনে হয়েছে যে সুমিত গাঙ্গুলি ছিল পুরোনো দিনের ভিলেনের বাবা, হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ সুমিত হ্যাঁ, গাঙ্গুলিকে এখানে একটা সিন, এরকম একটা সিনও পুরো দেয়নি। তো সেইটা আমার মনে হয়েছে যে সুমিত গাঙ্গুলির পোর্শনটা অন্তত আরেকটু এক্সটেন্ডেড করা যেতে পারতো। সেটা আমারও মনে হয়েছে, সেটা আমারও মনে হয়েছে, হ্যাঁ যে অন্তত এত তাকে বড় আরেকটু, শো। হ্যাঁ অন্তত আর সুমিত গাঙ্গুলি কার সঙ্গে কাজ করেনি, বুম্বাদা, মিঠুন চক্রবর্তী, দেব, জিৎ সবার সাথে কাজ করেছে, এবং উনি ভিলেন ছিলেন। হ্যাঁ, তো সেইটা আমার মনে হচ্ছে। আর না ছাড়া মিমো থেকে শুরু করে, মিমোর অ্যাক্টিংও আমার খুব ভালো লেগেছে, যেহেতু মিমোকে আমি যেহেতু ছোটবেলা থেকে যেহেতু ওর অ্যাক্টিং দেখি, ওকে আমার ভালো লেগেছে মিমোর অ্যাক্টিং। দেখি তুই ওর অ্যাক্টিং দেখি, তুই ফ্যান না ওনার? তুই তো মিমি চক্রবর্তীর ফ্যান তো। মিমো চক্রবর্তীর ফ্যান ছিলাম আমি, মিমো চক্রবর্তীর ফ্যান বেশ কিছু। দেখেছিস তো, দেখেছিস তো। আচ্ছা, তুই 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 এবার বল যে খাকি কার জন্য হিট করবে? পরমব্রতের জন্য হিট করবে তো খাকি? না না, খাকি হিট করবে যে নতুবা এখানে জিদ্দা ঋত্বিক এবং, ভৌমিকের জন্য করবে তো, ঋত্বিক ভৌমিকের জন্য হিট না করবে তো। এটা অবশ্যই, মানে না ঋত্বিক ভৌমিকের বা আদিল এদের তো কিছু মানে মানে কিছু তো পার্সেন্টেজ থাকবেই, কারণ এদের অ্যাক্টিং ব্যাপক ছিল। এবং না না না, কিছু পার্সেন্টেজ না, এদের অনেকটাই পার্সেন্টেজ থাকবে। কারণ এরা কিন্তু ভাই, মানে কম্পেয়ার যদি করি, আমার তো মনে হলো যে জিৎ আর প্রসেনজিতের থেকেও এরা বেশি স্ক্রিন টাইম পেয়েছে। এটা কি হুম তোর হুম, মনে হয়েছে কোথাও গিয়ে? হ্যাঁ 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 আমার কিন্তু মনে হচ্ছে যে এরা বেশি স্ক্রিন টাইম পেয়েছে, ওকে। হ্যাঁ। আর তার আর থেকেও বড় কথা, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কোনটা? তোর কি মির্জাপুর আছে দেখা?
হ্যাঁ মির্জাপুর দেখেছি তো। দেখ বাবলু পণ্ডিত আর গুড্ডু পণ্ডিতের মধ্যে এদের দুজনকে ওরকম ইয়ে লাগে না, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ 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 একজন হ্যাঁ একটুখানি ধীর স্থির আরেকজন দানবের মতো। হ্যাঁ 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 লাগছিল। ইভেন কি দেখ পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটাকে তুই প্রসেনজিতের বুমরা, ক্যারেক্টারের সাথে তুই তুলনা করতে পারিস। এটা ওকে। অনেকে বলছে, অনেকেই বলছে। আর মির্জাপুরে একটা পুলিশ অফিসার প্রথম সেশনে ছিল, দ্বিতীয় সেশনে বোধহয় তাকে উড়িয়ে দেবে বা কিছু হবে, যে হ্যাঁ এসছিল মির্জাপুরে ঠিক করতে, এসে সেও করাপ্টেড হয়ে গেছিল। সেও একটা স্পেশাল টিম তৈরি করেছিল, ওরা এই গুড্ডু পণ্ডিতকে ধরতে গিয়ে সেশন ওয়ানে একটা এপিসোডে ছিল, একটা অ্যাকশনও ছিল। তো হ্যাঁ, এবার কেউ যদি বলে যে খাকি বেঙ্গল চ্যাপ্টার মির্জাপুর থেকে ঝাড়া, তাহলে ভাই বাবার লাগবে, ঠিক আছে।